আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যে বিষয়টা কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে কিছুদিন যাবৎ কিছু দুষ্কৃতিকারীরা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের, রাজনৈতিক নেতাদের উপরে হামলা চালাচ্ছে। তো আ একদিন আগেও হচ্ছে পান্থপথের এখানে বিএনপির একজন নেতাকে গুলি করে হত্যা করা হইল। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আজকে এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। তো উনি মিডিয়াতে বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উনি তাতে একদমই হচ্ছে সন্তুষ্ট নয়। সরকার এই জায়গাটাতে বারবারই ব্যর্থ হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা হচ্ছে প্রপারলি কাজ করছে না বা এই ধরনের একটা বিষয় আরকি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আ অনেক দুর্বল এখন মানে একদমই ভালো না। সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে সেখানে আসলে আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশে যারা আছে মানে বর্তমানে যে অবস্থাতে আছে তারা কোনোভাবেই এটাকে ডিফেন্ড করতে পারছে না। এখন বিষয়টা হচ্ছে যে সচেতন নাগরিক হিসেবে এটা সবাই চায়। আমরা সবাই চাই যে এই ধরনের কোনো অ্যাটাক বা কোনো ধরনের কোনো প্রবলেমগুলো না হোক। এবং যারা অপরাধী তারা হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা হোক তাদেরকে এবং তাদেরকে স্বচ্ছ বিচারটা তাদের করা হোক। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে তারা যখন বারবার সংস্কারের কথা বলছে, বারবারই তারা বলছে যে একেবারে দেশের রন্ধ্রে, রন্ধ্রে হচ্ছে পতিত সরকারের সব ধরনের লেসপেন্সারগুলো লুকায় আছে। ভারতের দালালগুলা লুকায় আছে। তারা সব জায়গাতে ছড়ায় ছিটায় আছে। সো এই জিনিসগুলা সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন ও আয়োজন করাটা একদমই সম্ভব হবে না। এবং এই ধরনের সংস্কারগুলা নিয়ে যখন সরকার বারবার কথা বলছে বা আমরা যারা বারবার এটা দাবি জানাইছি, তখন কিন্তু সবগুলা রাজনৈতিক দলই মোটামুটি এটার সাথে একাত্মতা ঘোষণা করছে একমাত্র বিএনপি ছাড়া। বিএনপির প্রত্যেকটা আ যেই অবজারভেশন ছিল মানে এগেইনস্ট এ সেটা হচ্ছে যে সংস্কারের এগেইনস্ট এ প্রত্যেকটার বিরুদ্ধেই অলমোস্ট প্রায় প্রতিটাকেই হচ্ছে তারা করছে আরকি, ডিনাই করছে এবং তারা যেটা আবেদন জানায় তারা যেটা বলছে সেটা হচ্ছে যে, এখন কোনো সংস্কার হবে না। সংস্কারটা করতে হবে হচ্ছে নির্বাচনের পরে এবং নির্বাচনে তারা হচ্ছে আ নির্বাচনে অংশ নেওয়ার পরে, নির্বাচনে জয়লাভ করার পরে যে নির্বাচিত সরকার হচ্ছে এই সংস্কারগুলা করবে। তো নির্বাচিত সরকার অবশ্যই সংস্কার করবে, সেটা আমরাও চাই। কিন্তু নির্বাচনের আগে যেই সংস্কারগুলা হওয়াটা খুব জরুরি ছিল, সেই সংস্কারগুলা কিন্তু প্রপার ওয়েতে করতে দেওয়া হয় নাই। ইভেন এখনও পর্যন্ত হচ্ছে না। বর্তমানে যেই আ সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও অনেক ব্যর্থতা আছে। তারাও এই কাজগুলা করতে পারে নাই। তো তাদেরও অনেক কিছু রিফর্ম করা দরকার ছিল যেটা তারা এখনও পর্যন্ত করতে পারেনি, ওইভাবে করতে পারেনি। তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে যেই অবস্থাগুলা চলতেছে এই অবস্থাটা আসলেই একটা আশঙ্কাজনক অবস্থা দেশের জন্য। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনাগুলো ঘটা মানেই হচ্ছে যেটা হবে যে বাংলাদেশে যেই আ মানে কনভেনশনাল যেই নির্বাচনের পলিটিক্যাল প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসে আমরা দেখে আসছি যে কিছু থেকে কিছু হলেই এক দল হচ্ছে আরেক দলের উপরে দায় চাপায়। এবং মাঝখানে এরকম একটা শক্তি আছে যারা হচ্ছে এই অপকর্মগুলা করতেছে এবং তাদের মূলত উদ্দেশ্যটাই হচ্ছে যে একদল আরেক দলের উপরে দায় চাপাবে, দোষ চাপাবে, আন্দোলন করবে, গন্ডগোল করবে এবং এগুলা করে, করে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে এবং আল্টিমেটলি হচ্ছে তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করবে। সো এইটার এগেইনস্টে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে এবং বর্তমান সরকারকেও এইটার এগেইনস্টে হচ্ছে খুব শক্ত একটা অবস্থানে দাঁড়াইতে হবে। যে যেই দলেরই হোক, যে অপরাধী হোক বা নির্দোষ হোক, যে যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়াটা হচ্ছে সরকারের দায়িত্ব। এবং এখানে যারা, যারা হচ্ছে অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করার ব্যাপারটাও হচ্ছে বিচার করার সিস্টেমটাকেও হচ্ছে দাঁড় করানোটা খুবই জরুরি। একদম প্রভাবমুক্ত একটা বিচার ব্যবস্থা যেটার জন্য আমরা বারবার হাদি হত্যার বিচারের দাবি জানাইছি। আপনি দেখবেন যে আ এই স্বেচ্ছাসেবক দলের যিনি নেতা যাকে গুলি করে হত্যা করা হইল, একদম সুপরিকল্পিতভাবে হত্যা করা হইছে।
হত্যাকারীরা হচ্ছে টোকাই মোকাই বেশে এরকম পড়েছিল, রাস্তার মধ্যে বসেছিল। তারা পটকা টটকা ফাটায়ে তারপরে হচ্ছে গুলি করছে, যেন গুলিটাকে যেন মানে আলাদাভাবে কোনো কিছু যেন বোঝা না যায়। তো সবাই মনে করছে বোম টম ফুটাইতেছে, এরকম এর মধ্যে তারা গুলি করে বেরোয় পালায় চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে ২৪ ঘন্টার মধ্যেই হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অ্যারেস্ট করছে, তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করে অ্যারেস্টও করছে। কিন্তু এই প্রোগ্রেসটা আমরা হাদির হত্যার সময়তে দেখি নাই। তো হোয়াট এভার, যেটা হচ্ছে হাদির হত্যার বিচার হওয়াটাও খুব জরুরি, এবং প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা হত্যার বিচার হওয়াটা খুবই জরুরি। এই যে বিএনপির যেই নেতাকে হত্যা করা হলো, এটার বিচার হওয়াটা খুবই জরুরি। এই হত্যাকারীদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের পিছনে যারা কাজ করতেছে, কলকাঠিটা নাড়তেছে, সেটার ইনফরমেশনটা বের করে তাদের বিরুদ্ধেও, মাস্টার মাইন্ড যারা, তাদের বিরুদ্ধেও হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাদেরকেও বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। তো এটা যদি না হয়, এটা যদি খুব দ্রুত গতিতে না হয়, তাইলে যেটা হবে যে একটা দল আরেকটা দলের উপরে দায় চাপানো শুরু করবে, এবং এতে করে আরেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, যেটা এই দুষ্কৃতিকারীদের মূল লক্ষ্য। তো ওই অবস্থাতে যেন না গড়ায়, তার আগেই হচ্ছে এদেরকে বিচারের আওতায় এনে মাস্টার মাইন্ড যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচারের সুষ্ঠু বিচারটা নিশ্চিত করতে হবে। তো আমরা সবাই চাই সামনে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং সুন্দরভাবে হোক, এবং দেশের সাধারণ মানুষ যারা, তাদের নাগরিক অধিকার ফিরে পাক, এবং তার পাশাপাশি হচ্ছে স্বাধীন একটা বিচার ব্যবস্থা তৈরি হোক, দেশে ইনসাফ কায়েম হোক। তো যেই সরকারি ক্ষমতায় আসবে, সেই সরকারই হচ্ছে এই কাজগুলো করবে, এবং আমরা সেই আশাটাই করি বাংলাদেশে সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক ধারা তৈরি হোক, এবং এই ধরনের যেই এই ঘটনাগুলো যেন আর না হয়। পলিটিক্যাল এই ধরনের ইস্যুসগুলা আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে সুন্দর একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হোক, এবং সবগুলা দল যেন মিলে মিশে বাংলাদেশের সুন্দর একটা ভবিষ্যতের জন্য কাজ করতে পারে। পার্শ্ববর্তী দেশ না, শুধু বিশ্বের কোনো দেশেরই কোনো প্রভাব যেন বাংলাদেশের উপরে না থাকে। সবার সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক থাকবে, এবং আমরা সবাইকে নিয়ে সব দেশের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে তারপরেই হচ্ছে আমরা বাংলাদেশটাকে একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন দেখি। তো সেই সুবাদে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হচ্ছে এক দলের থেকে আরেক দলের উপরে দায় না চাপায়ে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করা, প্রয়োজনে সংস্কারে সহযোগিতা করা, এবং এই বিচার ব্যবস্থাটা যেন একটা স্বাধীন বিচার ব্যবস্থা হয়। আইন প্রয়োগকারী সংস্থাকে হচ্ছে ওইভাবে কাজে লাগানো, যেন তারাও তৎপর থাকে। তো এই বিষয়গুলোকে এক্সিকিউট করাটা খুবই জরুরি বাংলাদেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে। তো আমার ব্যক্তিগত বিশ্লেষণটা আমি বললাম। যদি আপনাদের কোথাও কোনো দ্বিমত থাকে, বা আপনাদের যদি অন্য কোনো ধরনের কোনো আমার কথার যদি কোনো ভুল যদি আপনাদের চোখে পড়ে, তাহলে কমেন্টে জানায় দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।